যেমন বাপ মাকে গালি দিলে, বাপ মায়ের অবাধ্য হলে জাহান্নামে যাবে। যেমন মিথ্যা সাক্ষী দিলে জাহান্নামে যাবে, জেনায় লিপ্ত হলে জাহান্নামে যাবে, সুদ খেলে জাহান্নামে যাবে, ঘুষ দিলে জাহান্নামে যাবে, মানুষকে হত্যা করলে জাহান্নামে যাবে, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করলে জাহান্নামে যাবে, মানুষের উপরে অপবাদ লাগালে জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে বলে যেসব পাপের কথা উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে বদনাম, গীবাত। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমাদের জন্য আরও জটিল এই জন্য যে পাপ দুই ধরনের, একগুলো আল্লাহর সাথে জড়িত, একগুলো মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয়। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়ার দুইটা পদ্ধতি। একটা হলো দুনিয়াতে ক্ষমা চেয়ে নিতে হবে, আর আরেকটা হলো বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে। মানুষের সাথে জড়িত পাপের ক্ষমার পদ্ধতি দুইটা। একটা হলো দুনিয়াতে হাত ধরে ক্ষমা নিতে হবে, আর না হয় বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে। আর আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার পদ্ধতি এগুলো নয়। পাপ হয়ে গেছে বড় থেকে বড়, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি তওবা করছি। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। বিচারের মাঠেও তিনি ক্ষমা করে দিতে পারেন, মানে তাকে নেকি বুঝিয়ে দেওয়া লাগবে না। কিন্তু আমি যদি কারোর বদনাম গীবাত করে থাকি তাহলে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে আমার নেকি দিয়ে সেইটা পূর্ণ করে দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম পরনিন্দা কাকে বলে? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন আল্লাহই ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারছি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলো আর ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি তোমার ভাইয়ের কোনো কথা কোনো জায়গায় বলছো, আর যার কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কোনো কথা কোনো মানুষের সামনে বলছো, ওকে যদি এটা খারাপ লাগে, সেটাই হলো গীবাত। তো এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলছেন, আর আইতা ইনকানা ফিহি মাকুল, তাহলে ঠিক আছে আল্লাহ রাসূল আপনি বলেন যে একটা মানুষ জেনা করেছে তাই তো আমি বলছি জেনা করেছে, সেটাও কি গীবাত হবে? একটা মানুষ চুরি করেছে তাই তো আমি বলছি যে সে চোর, তাহলেও কি গীবাত হবে? আর এটা আপনি বলেন তাহলে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিহি মা তাকুলু ফাকা দিগদাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত। আর ওয়াইলাকুম মা ইয়াকুলু মা ফিহি ফাকাদিবতাহু, আর তুমি যদি ও এটা করেনি তুমি তার ব্যাপারে বলছো ফাকাদ বাহাত্তাহু, তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে। ও তো জেনা করেনি, তুমি বলে দিলে, ও তো গালি দেয়নি, তুমি বলে দিলে, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে। তো দুইটার শাস্তি দুই রকম। আমি যদি আপনার গীবাত করি তাহলে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে, তাছাড়া এই পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না। কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, ক্ষমা হবে না। হাত ধরেই ক্ষমা নিতে হবে। আর একটা পথ হলো বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিয়ে দিতে হবে। এটা হলো গীবাত, এটা হলো গীবাতের শাস্তি। আর যদি অপবাদ হয় তাহলে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোনো পথ নেই।
তো নিজে বাড়িতে খেয়ে দোকানে বসে যে গিবাত করলেন, আড্ডা পিটলেন, এবার কি হলো? এটা কি করলেন? দিন রাজ্যে ছুটে বেড়াচ্ছেন মোটর সাইকেল নিয়ে, আর সেই আর কত কি যে বলছেন। তো সাংবাদিক এসেছে প্রতিষ্ঠানে, তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে। তা আমি বলছি যে আসলে তো এসব উত্তর আমি দিই না, তো তোমরা এই সাংবাদিকতা ছাড়া তোমাদের রুজি আর কোনো পথ নেই? রুজির ভিক্ষা করে খাও। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, তো দুঃখিত। সাংবাদিকতা মানে হলো মানুষের দোষ ত্রুটি জেনে পেপারে প্রচার করা। এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে আছে? মানে রুজির কি আর কোন দুনিয়াতে পথ নেই? দিন মজুরি করে খেতে হবে। আমি তো বলেছি উপার্জনের পথ চারটা। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, 25 দিনে শেষ। একটা হলো জমি চাষ, সমান সমান না হলে লস। আর একটা হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন। তো এটা উপরে যেতে 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 অনেক উপরে চলে গেল। তাহাজ্জুদ পড়ে রাসূলের সাথে থাকার সুযোগ হয় না। একটা পথ আল্লাহ রাসূল সহজভাবে বলেছেন রাসূলের সাথে থাকার। কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের লালন পালন বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই পিতা জান্নাতে একসাথে এভাবে থাকব। 2টা আঙ্গুলকে তিনি জমা করে দেখালেন। এখন বাপে তো মনে করেছে যে ছেলে মেয়ের বিবাহ দেওয়া পর্যন্ত, এইটা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লামাহা তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ও আদ্দাবাহা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ও আহসানা ইলাইহিন্না তার সাথে ভালো আচরণ করেছে। তাহলে এই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব। তো বাপ তো জানে না বিদ্যা কাকে বলে, বাপ তো জানে না শিষ্টাচার কাকে বলে, তো কি শিখাবে তাহলে? সকালে গিয়ে মেয়ে তো আপনার যত স্কুল কলেজ আছে গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশে, মেয়েরা সকালে গিয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তাহলে কি বাপ ভালো শিখিয়ে দিতে পারলো? সকালে মেয়েকে বলছে, তুই বল যে আল্লাহ এক নয়, কালিমাও আল্লাহ। নাউজুবিল্লাহ। মেয়ে এখন সকালে গিয়ে বলছে কালিমাও আল্লাহ, কালিমা বাতাস দিতে পারে, কালিমা ঝড় বৃষ্টি দিতে পারে, কালিমা কল্যাণ দিতে পারে। তো ঝড় বৃষ্টি কল্যাণ কে দিতে পারে? আল্লাহ। তো মেয়ে যে বলছে স্কুলে গিয়ে যে কালিমা আর আকাশ, কালিমা আর বাতাস। ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করেন, এভাবে মানুষ করছেন কেন? ওকে চোর বানাচ্ছেন, প্রতারক বানাচ্ছেন, ধোঁকাবাজ বানাচ্ছেন। বিদ্যা বুঝতে পারলেন না কাকে বলে? শিষ্টাচার। আপনি তো নিজেও জানেন না শিষ্টাচার কাকে বলে, তো মেয়েকে কি শিষ্টাচার শিখাবেন? বলেন এটা কি জায়গা? জায়গাটার নাম কি? মাটি কাটা। আর এই মাঠটা হচ্ছে মাটি কাটা কলেজ মাঠ। তো এখানে আশেপাশে যেসব বাড়ি আপনাদের, মেয়েরা যারা এসেছে, যারা ঢং ঢং করে চলে গেছে, এরা সবাই ধরেন যে আপনার মেয়ের নখটা বড় আছে, বলেন এটা কোন শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, বলেন এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তা আপনার মেয়েও নখে নেইল পালিশ দিয়েছে, বলেন এটা কোন শিষ্টাচার? দুঃখিত। ভ্যানিটি ব্যাগ নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে, আজও ঘুরে বেড়াচ্ছে, দোকানপাটে এদিকে ওদিকে ঘুরছে, বলেন এটা কোন শিষ্টাচার? পরচুলা মাথা দিয়ে বড় করে খোপা বেঁধেছে, বলেন এটা কোন শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন, লানাল্লাহু
আলাল ওয়াসিমাতে ওয়াল মুস্তাওসিমাতে ওয়াল ওয়াসিলাতে ওয়াল মুস্তাওসিমাতে ওয়াল মুতানাম্মিসাতে ওয়াল মুতাফাল্লিজাত। যেসব মেয়েরা উল্কি করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা বেরেসিয়ার পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তাদের উপরে অভিশাপ, যারা এসব ঢং অবলম্বন করে তাদের উপরে অভিশাপ। তো মেয়ে তো জাহান্নামে চলেই গেছে, আপনিও তার সাথে আছেন, এবার জান্নাত নবীর সাথে হবে কিভাবে? এইভাবে মেয়ে মানুষ করে হবে? মেয়ে তো আপনার, মেয়ে কি হিন্দুর? ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়াই, ওই আপনার গোদাগাড়ি বাজারে যায়, মহিষাল বাড়ি বাজারে যায়। আপনার মেয়ে তো হিন্দুর নাকি মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? শরম পাচ্ছেন কেন? শরম পাবেন কেন? আপনি তো বাপ, আপনাকে তো আমি বাপ মনে করি। যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে, আব্বা না বলে, চাচা বলে, এটা আমার দুঃখ, এটা আমার আফসোস। এটা আমি বহুদিন থেকেই বলছি যে আপনার মতো স্ত্রীকে ওই মেয়ে যেন আপনার স্ত্রীকে যেন মা না বলে, বলবে খালা। কেননা তো মা হিসেবে দায়িত্ব পালন করেনি। যদি করে তাহলে আজকে এভাবে ও নিচু মানের মেয়ে কেন? ও ইতর শ্রেণীর মেয়ে কেন? ও নিম্ন শ্রেণীর মেয়ে কেন? ও রাস্তাঘাটের মেয়ে কেন? ও পতিতালয়ের মেয়ে সাজতে যায় কেন? ও ফ্যাশন বোরকা পরে কেন? ও নোংরা পোশাক পরে কেন? ও বেহায়া হয়ে ঘুরে কেন? ও চুল দেখিয়ে মানুষকে চলে কি করে? পুরুষের পোশাক পরে কেন? ওটা মা নয়, ওকে খালা বলা অপরাধ, আপনাকে বাপ বলা অপরাধ। নিজের মেয়েকে পোশাক পরাতে পারেননি, বাপ বলছেন আপনি? কি হিসেবে আপনি বলেন? আব্দুর রাজ্জাক সাহেব, আমার 2টা মেয়ে আছে, লালন পালন করেছি, বিবাহ দিয়েছি, তাহলে আমিও নবীর সাথে থাকবো। কথা তো ঠিক, কিন্তু মেয়ের যা অবস্থা তো জাহান্নামে চলেই গেছে। ইয়া মাশার নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসালাহানিন নারে। হে মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধিকাংশ নারী জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারীকেই বুঝায়, মহিলাকেই বুঝায়। যদিও মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পথ, 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। পথ অধিক সহজ করে রেখেছেন আল্লাহ রাসূল। কিন্তু আপনি যে জান্নাতে রাসূলের সাথে থাকবেন, আপনার মেয়ের অবস্থা কি? ও কেন বাজারে গেল? আপনি কি মরে গেছেন? ওর গায়ে, ওর হাতে এখনো একটা ভ্যানিটি ব্যাগ আছে, ওটা কেন ওর তার সাথে? ওটা কেন? ও কেন বাজারে যায়? ও কেন এভাবে চলে? ও কেন কাপড় কিনতে যাবে? ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, ওই একই দুনিয়াতে থাকে, ও যায় কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? এর ইতস্তবোধ হয় না কেন? ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা? নিজে মনে করে না কেন? কেন মনে করে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে, এসে দেখছি জনগণ সব চলে গেছে, আমি এখন একাই, আমি বসে আছি। সাফওয়ান ইবনে মুআত্তাল আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন। তিনি আমাকে দেখে চিনলেন কি করে? পর্দার আয়াত নাযিল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন। আমি ছিলাম হালকা পাতলা মেয়ে। হাদিসে বোঝা যায় তার রূপের অভাব ছিল না, তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। তবে তিনি সাফিয়াকে নিজের চেয়ে সুন্দরী মনে করতেন, কাজেই মাঝে মধ্যে তিনি বলতেন, হাসবুকালিন নিসা হাসবুকালিন নবী সাফিয়া কাদা ওয়া কাদা। আপনি সাফিয়ার অত সুন্দরী গুণ বলেন কেন? যে সাফিয়া সুন্দরী মহিলা,
সাফে এই মহিলা, আরে সাফে তো একটা খাটো মহিলা, আপনি তার এত প্রশংসা করেন কেন? এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবং বুঝতে পারতেন যে সাফের কিছুটা সৌন্দর্য গুণ আমার চেয়ে বেশি আছে, এটা তিনি আঁচ করতেন। যখন এভাবে বলেছেন আরো তো একটা খাটো মহিলা, আপনি তার প্রশংসা করছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা লাকাদ কুলতে কালিমাতাল্লাহ মাজাজাত বিহাল বাহরুল্লাহ মাজাজাতু। আয়েশা, তুমি যেই কথা বললে, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। তুমি খাটো বলেছ, বদনাম হয়েছে, যেটা আমার পরের কথা। এখন কথা হলো এই যে আপনি আপনার দুই মেয়ের কারণে রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবেন কিনা, এইটা আমার কথা। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সব মহিলাদের উপরে অভিশাপ যারা পরচুলা ব্যবহার করে, যারা ভুরু তুলে চিকন করে, যারা দাঁত ছিলে চিকন করে, যারা উল্কি গায়ে লাগায়, যারা নিজেদেরকে উঁচু লম্বা দেখানোর জন্য উঁচু স্যান্ডেল পরে, যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী প্রমাণ করতে চায়, এদের উপরে অভিশাপ, এদের উপরে অভিশাপ, এদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। আল্লাহ রাসূল বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তা আপনার মেয়ে তো প্যান্ট পরে আছে এখন, তো আল্লাহ রাসূল তো ঘোষণা আগেই দিয়েছেন, তা আপনি তখন তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না, পথ তো সব বন্ধ হয়ে গেছে মেয়ের কারণে। যে মেয়ের কারণে রাসূলের সাথে কিভাবে থাকার সুযোগ হচ্ছিল, একসাথে রাসূলের সাথে একসাথে। আবার আঙ্গুল দেখিয়েছেন এইভাবে, বুঝতে পারা যায় না নাকি, ফাঁকা নাই, জমা। আবার বলেছেন কে যদি ইয়াতিম লালন পালন করে, ইয়াতিম, তাহলে সেই লোক আর আমি জান্নাতে এভাবে থাকবো। বুঝা যায় না, একটু ফাঁকা। আর যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে আমি আর সেই পিতা জান্নাতে একসাথে। তো এবার তো আল্লাহ রাসূল বলছেন যে ও মেয়ের কারণে জাহান্নামে চলে গেছে। তাহলে কি হলো? বাপের পরিচয় দেন, বাপের মতো পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন। ওই মেয়েকে ভুল পথ থেকে ফিরাতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আর সেদিনও বলে গেছি বাপের পরিচয়, বাপ কাকে বলে। আবারও বলি, সংক্ষিপ্তভাবে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে দিলেন মেয়েকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ। আবু বকর সিদ্দিক মেয়েকে মেরে দিলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। শুধু জামাইয়ের সামনে নয়, জামাই যখন মেয়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তখন মেরেছে। বুঝাতে পারিনি কথা? জামাই আমাদের দেশে তো মারতে যাওয়া বহু দূরের কথা। শ্বশুর যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে পাল্টা এভাবে ঘুরে যাবে, মানে যাওয়াই যাবে না ওইদিকে।
পরিবেশটা আমাদের দেশের এরকম। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষ ঘুমিয়ে আছেন, সবচেয়ে বড় মহিলার কোলে ঘুমিয়ে আছেন, সবচেয়ে বড় মানুষে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, বিবাহদারী মেয়েকে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, হাত দিয়ে মারছেন, বাপে বেটিকে মারছেন। বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না, 7 ছেলের মা হলেও একবারে পিটিয়ে ভাট ফাটিয়ে দিতে হবে। 19-20 দেখলেই এর নাম বাপ। আয়েশা বলছেন ফাল্লাকা জানি লাকসাতান শাদীদা, এত জোরে আমার বাপ আমার কোমরের উপরে মারলেন, কোমরের উপরে, যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। আমি নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে আমার স্বামীর ঘুম ভেঙে না যায়। স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাপ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলা মাঠে মেরে দিলেন মেয়েকে, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এতগুলো মানুষের সামনে, এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে পুরুষের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনার বাপ, আপনার বাপ মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আপনার ছেলে মেয়ে লালন পালনের জিম্মেদারি জামিয়া সালাফে নিয়েছে, নিবে ইনশাআল্লাহ, আমি জিম্মেদারি পালন করব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে প্রায় 500-র অধিক এতিম অসহায় আছে। আপনাদের কালকে যদি আরো 500 সকালে গিয়ে ঢোকে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজে আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিলাম আমি, আপনার মতো বাপ বেঁচে থাকা আমি চাইনি। তা আপনি কি করবেন? আপনি আবু বকর সিদ্দিক হন, পিটিয়ে ঠিক করতে হবে। বিবাহদারী মেয়েকে জামাইয়ের সামনে আবু বকর সিদ্দিক মারতে পারেন, আপনি ধমক দিতে পারেন না? ওর কপালে টিপ আছে, নখে নেইল পালিশ আছে, পুরুষের পোশাক পরে আছে, ভ্যানিটি ব্যাগ হাতে করে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, আপনি কিছুই বলতে পারেন না? আপনাকে শরম লাগে, আপনাকে তেস্তব লাগে, আপনাকে কেমন কেমন লাগে? কেমন কেমন লাগবে? কেন কেন লাগবে? কেন লাগবে? হিন্দু মেয়েরা কপালে টিপ দেয়, আপনারটা দিল কেন? ওইভাবে আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে মানুষের সামনে ঘুরে কি করে? রিক্সাওয়ালাকে দেখানোর জন্য রিক্সায় উঠে? রিক্সাওয়ালা কি স্বামী? রিক্সাওয়ালাকে দেখানোর জন্য তার এত সাজগোজ, বাজারে যাওয়ার জন্য তার এত সাজগোজ, সাজুগুজু তার এত কেন? বাজারে যায় কেন এভাবে? আপনি চোখে দেখতে পান না? আপনার স্ত্রী চোখে দেখতে পায় না? স্বামী স্ত্রী ছাই করতে কলা করতে বেঁচে আছেন? কেন বেঁচে আছেন? ছেলে মেয়েকে মানুষ করতে হবে, এই জন্য বেঁচে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতা যদি 2 জন মেয়ের লালন পালন করে, সেই পিতার আমি জান্নাতে একসাথে থাকব। তখন তিনি বলেছেন, বিদ্যা শিখিয়ে দিল, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার সাথে ভালো আচরণ করলো। এই বাপ নবীর সাথে জান্নাতে একসাথে এভাবে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে 1 বছরের জন্য। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী জেনা করলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে,
ও এখন বলছে আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর দেওয়া বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। হত্যার যোগ্য অপরাধ ছিল, স্বীকৃতির কারণে সে বেঁচে গেল। 2, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁসও দেওয়া হয়েছে। আমার বাপ মা ছুটাছুটি করে বলছে আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনার আর ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথই নেই। কিয়ামত পর্যন্ত কোনো পথ বেরো হবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথ নেই, পুরুষ হোক আর নারী হোক। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহাপাপ। এর পরেও যদি তার বিচার না হয়, সে যদি রাতের অন্ধকারে দিনে কোনো জায়গায় নির্জনে বসে আল্লাহকে বলে আমি ভুল করেছি, আমি অপরাধী, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ এই পাপ তার ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি দোকানে বসে আমার বদনাম করেছেন, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি হয় নাকি? যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জুলুম করি না, আমার উপরে জুলুম আমি হারাম করেছি।